আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি লাভ ক্ষতি অধ্যায়ে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় সংখ্যা জাতীয় প্রশ্নের লাভ ক্ষতি প্রথম পর্ব। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 3টি ক্রয় মূল্য এবং 2টি বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি খেয়াল করেন যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, কিন্তু ক্রয়ের সংখ্যা এবং বিক্রয় সংখ্যা আলাদা। এরকম ক্ষেত্রে এই যে আমাদের বিক্রয়ের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হবে ক্রয় মূল্য। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে আমরা যখন লাভ ক্ষতি অধ্যায়ের প্রথম পর্বটি করি সেখানে বলেছিলাম লাভ ক্ষতি অধ্যায়ের মেইন প্লেয়ার হচ্ছে কে? ক্রয় মূল্য। তাহলে এইরকম প্রশ্নে অর্থাৎ কি সংখ্যা রিলেটেড প্রশ্নে ক্রয় মূল্যটা হবে কি বিক্রয় সংখ্যা। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান থাকে, অর্থাৎ কি টাকার পরিমাণ যদি সমান থাকে, তাহলে যে বিক্রয়ের যে সংখ্যা সেটাই হবে ক্রয় মূল্য। তাহলে এই প্রশ্নের ক্রয় মূল্য কত হবে বন্ধুরা? 2 টাকা। এবং ক্রয় যে সংখ্যা সেটা হবে বিক্রয় মূল্য। তাহলে এই প্রশ্নের বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। ওকে, তাহলে লাভ কত? তাহলে এখানে আমাদের লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা তো আমরা জানি। তাহলে সমান সমান কত? 1 টাকা। এখন লাভের হার অর্থাৎ কি শতকরা বের করতে বলছে। তাহলে লাভের হার কত বন্ধুরা? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়? 50%। অর্থাৎ কি লাভের পরিমাণ হচ্ছে 50%। 50% কোথায় আছে বন্ধুরা? আমাদের গতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটি আপনারা বুঝতে পারছেন। চলুন এরকম আরো কয়েকটি প্রশ্ন সলভ করলে এর রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলো সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে টাকার পরিমাণ সেম, সব জায়গায় 100 টাকা, কিন্তু ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা আলাদা। এখানে ক্রয় সংখ্যা হচ্ছে 10 এবং বিক্রয় সংখ্যা হচ্ছে 8। আমরা এই প্রশ্নটি অর্থাৎ কি আজকের পর্বটি যখন শুরু করেছিলাম তখন আমরা বলেছি যে এই যদি টাকার পরিমাণ সেম থাকে তাহলে এই যে বিক্রয় সংখ্যা এটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য কত বন্ধুরা? 8 টাকা। এবং বিক্রয় মূল্য তাহলে কত এখানে? অর্থাৎ কি এই যে টি হবে, টিটা টাকা হয়ে যাবে, অর্থাৎ কি বিক্রয় মূল্য 10 টাকা। তাহলে লাভ কত হলো বন্ধুরা? তাহলে লাভ হচ্ছে আপনার বিক্রয় মূল্য থেকে যদি আপনি ক্রয় মূল্য বাদ দেন তাহলেই হবে আমাদের লাভ 2 টাকা। এখন লাভের শতকরা পরিমাণ চাইছে, অর্থাৎ কি শতকরা লাভ, শতকরা যে লাভ সেটা আমরা কি করি বন্ধুরা? এই যে লাভ থাকে 2 এবং ক্রয় মূল্য থাকে 8, এটাকে আমরা 100 দ্বারা গুণ করে দিই। তাহলে এবার যদি আপনি কাটাকাটি করেন, এখানে 4 এবং 4 দিয়ে যদি 100 কাটি তাহলে 25, অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 25%। অর্থাৎ আপনার 25% লাভ হয়েছে। কোথায় আছে বন্ধুরা 25%? গ নাম্বারে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আপনার সমাধান করতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে। চলুন আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন এখন আমরা সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখেন, এখানেও আমাদের টাকার পরিমাণটা সেম, কিন্তু ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা আলাদা। তাহলে আমরা দেখব যে এখানে তাহলে ক্রয় মূল্য কত বন্ধুরা? এখানে এই প্রশ্নে আপনারা বলেন দেখি। ক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, অর্থাৎ কি বিক্রয় যে সংখ্যা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবং বিক্রয় মূল্য কত হয় বন্ধুরা? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে
15 টাকা। ঠিক আছে, এখন তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তাহলে অবশ্যই লাভ। তাহলে আপনার লাভের পরিমাণটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এখানে 15 মাইনাস 12 অর্থাৎ কি আপনার 3 টাকা লাভ। এবং শতকরা যদি বের করতে বলে তাহলে শতকরা লাভ কত হবে বন্ধুরা? এই যে লাভের পরিমাণ হচ্ছে 3 এবং ক্রয় মূল্য হচ্ছে আপনার 12 ইন্টু 100। কাটাকাটি করেন 4 এবং এটা করলে কত হবে 25, অর্থাৎ কি আপনার 25% লাভ হয়েছে। লাভ এটা কোথায় আছে বন্ধুরা? ঘ নাম্বারে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন এবং যদি আমাদের আজকের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।